তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে বিদ্যাবিতানের হচ্ছে ঠাকুরগুলো হচ্ছে এসেছিল সনাতন রুদ্রপালি স্টুডিও থেকে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঠাকুরগুলো হচ্ছে প্যান্ডেলে সাজানো রয়েছে। তো জাস্ট লুক এট দ্যাট। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে রয়েছে বিদ্যাবিতানের 2025-এর এবারের প্রতিমাটি, যেটি বানিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী সনাতন রুদ্র পাল। সো এই বছরের যে হচ্ছে তোমরা প্রতিমাটি দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে। আগের বারের মতন এবারও চালচিত্রে আমরা কিছু সার্কেল টাইপ উঁচু উঁচু মতন দেখতে পাচ্ছি, যেটা আগের বারের প্রতিমাটি ছিল যেখানে 10 অবতার লাগানো হয়েছিল। সো আই থিঙ্ক এবছরে ওই রকমই ছোটো ছোটো কিছু মূর্তি টাইপ কিছু লাগানো হবে। সো এবারে প্রতিমাটিকে তোমরা দেখতে পাচ্ছ যে এবারে বিনাটা একটু আলাদা রকম রয়েছে, আর হচ্ছে লাল রঙের হচ্ছে শাড়ির মতন রয়েছে। মুখটা কিন্তু অসাধারণ লাগে, ভালো করে দেখে নাও। এই বছরে 2025-এর বিদ্যাবিতানের হচ্ছে যে মুখশ্রীটা মা সরস্বতী, সেইটিকে উপরের দিকের যে প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ, মাঝখানে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ, দুদিকে রয়েছে দুটি দুটি করে সখী, একটি নৌকা মতন বানানো রয়েছে, আর এক সাইডে একটি সখী বীণা বাজাচ্ছেন, আরেকদিকে একজন সখী রয়েছেন আর নৃত্য ভঙ্গিমায়, আরেকদিকে হচ্ছে একই রকম নৃত্য ভঙ্গিমায় আরেকজন সখী রয়েছেন, আর আরেকজন মাদল বাজাচ্ছেন। এদিকে তোমরা সুদামা এবং শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছ, যেখানে ফিনিশিংটা অসাধারণ করেছে। আর এখানে হচ্ছে শাড়িগুলো মাটির হয়, শুধু মা সরস্বতীর শাড়িটাই মাটির কাপড়ের ওপর ভেলভেটের কাপড় লাগানো থাকে, আর হচ্ছে এখানে চুলটাও মাটির হয়। এমন দেখতে পাচ্ছ মা সরস্বতীর হাতে কিন্তু একটা মোটা ধাঁচের অনন্ত লাগানো রয়েছে, আর এখানটাতে রয়েছে শ্রীকৃষ্ণ এবং দেবী রাধিকা। আর এখানটাতে দেবী রাধিকা কিন্তু বিনুনি করা হয়ে রয়েছে চুলে, এই পুরো চুলটাই কিন্তু মাটির, ভালো করে দেখো। কাপড়টাও মাটির, এটা চটের ওপরে কাদা জল দিয়েই হচ্ছে এগুলো করা হয়। বিনাটার ওপর কত ডিটেলিংয়ের সাথে কাজ করা হয়েছে একবার তোমরা লক্ষ্য করো। কিছু কিছু জায়গায় হচ্ছে বিনার হচ্ছে ড্যামেজ হয়ে গেছে আনার সময়, যেমনি এই জায়গাটা একটু ভেঙে গেছে, এখানটাতে এগুলো লাগানো হবে কর্ক টাইপ যেগুলো থাকে, এখানটা একটু এটা চটে গেছে, এগুলোকে ঠিক করতে হবে, এগুলো ঠিক করে নেবে। আর হচ্ছে এইগুলো কিন্তু হচ্ছে ডিটেলগুলো কিন্তু অসাধারণ লাগছে। ঠাকুর আনতে গেলে এগুলো একটু ড্যামেজ হয় ঠিকই, এগুলো হচ্ছে এগুলো পরে এগুলো ঠিক করে দেবে। এমনকি এখানটাতে দড়ি লাগানো হয় স্ট্রিংগুলোকে করার জন্য, অসাধারণ দেখতে পাচ্ছ। মুখটা আমার যা লাগছে না, দারুণ। উপরের যেই মডেলগুলো রয়েছে, যেখানটাতে সখী আর রাধাকৃষ্ণ রয়েছে, এইখানের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো মন দিয়ে দেখো। ক্যামেরাতে হয়তো তোমরা ঠিকভাবে নাও বুঝতে পারো। মাদলের কিন্তু যে দড়িগুলো আছে সেটা কিন্তু অসাধারণভাবে মাটি দিয়েই তৈরি করা, এমনকি দড়িগুলো যে একটা রিং থেকে পাস হচ্ছে সেইটাও করা আছে। এই যে এই সখীটার কথা বলছি আমি, দাঁড়াও তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই সখীটার কথা বলছি। আর এখানটাতে যে সখীটি রয়েছে, এখানে যে বীণা ধরেছে সেই বীণার ওপরেও অসাধারণ ডিটেলিংয়ের কাজ করা রয়েছে। শাড়িগুলোতেও খুব ভালোভাবে পাড়ের যে কুঁচি আঁকা টাকা এগুলো সবই খুব সুন্দরভাবে করা রয়েছে। আর মূর্তির যে মুখগুলো সেগুলো তো এতটাই সুন্দর যে কিছু বলার নেই। আর মা সরস্বতী যিনি মেইন, তার মুখটা তো আরও সুন্দর। আর নিচের দিকে দেখতে পাচ্ছি যে মেন টিপের তলাতে আরও একটা স্কোয়ার টিপ টাইপ একটা ছোটো মতন দেওয়া রয়েছে। আর এখানটাতে যে হচ্ছে ভার্নিশের যে কাজটা রয়েছে সেটা কিন্তু একদম সামান্যর ওপর, কিন্তু তাও হচ্ছে কিন্তু এই সামান্য ভার্নিশের এতেই গ্লেস আর এটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে যে সুদামার যে এটা রয়েছে, ভালো করে তোমরা লক্ষ্য করো যে বডির যে স্ট্রাকচারটা, যেখানটাতে যে শীর্ণ জীর্ণ অবস্থা দেখানোর জন্য যেটা করা হয়েছে, ভালো করে লক্ষ্য করো যে এটা কি সুন্দর করা হয়েছে।
এমনকি সুদামার যে মাথায় যেখানটা টাক নয় সরি যেখানটা ন্যাড়া করা রয়েছে সেখানটাতে যে হালকা হালকা চুল আছে সেটার যে এফেক্ট দেওয়া সেটাও কালার দিয়ে কি সুন্দর দেওয়া হয়েছে। আর এই সাইডের যে রাধাকৃষ্ণর যে জোড়াটা রয়েছে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণভাবে বডিতে শেডিং কালারের কাজ করা রয়েছে এবং এখানে যে হরিণটি রয়েছে তার উপরেও অসাধারণভাবে শেডিংয়ের কাজ করা রয়েছে। চোখটা তো যেন জীবন্ত মনে হচ্ছে, তোমরা দেখতেই পারো। তো তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাবিতানের প্যান্ডেলের জন্য যে কিছু কাঠের কাজ করা হচ্ছে সেগুলো এখানে কালীতলা দুর্গা মন্দিরের মধ্যে করা হচ্ছে। এখানে একটু নয়েজ আছে, সেটাকে একটু মানিয়ে নিও প্লিজ। তো এখানটাতে দেখতে পাচ্ছ অনেকজন হচ্ছে কাকু যারা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো হচ্ছে করে চলেছেন। আর হচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছ কিছু কাজ হয়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিদ্যাবিতানের ঠাকুরের সামনেই। তো ঠাকুরটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটা এখন ভীষণই ডাউন চলছে, তো সেই জন্য একটুখানি সাপোর্ট করে দিও। বাই।